এই শহরের কোলাহলের ফাঁকে কিছু গল্প আজও নিঃশব্দে বেঁচে থাকে। কিছু মানুষ, কিছু মুখ, কিছু সংলাপ, যাদের মনে পড়লেই হালকা নস্টালজিয়ার গন্ধ আসে। স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়াতে, যেখানে গল্প বলা হয় হৃদয় দিয়ে, যেখানে বাংলা সিনেমা, সাহিত্য আর স্মৃতিরা নতুন করে কথা বলে। এখানে আমরা ফিরি স্বর্ণ যুগের আলোয়, ভুলে যাওয়া মানুষদের কাছে, আর সেই সব মুহূর্তে যেগুলো আজও আমাদের ভাবিয়ে তোলে। কিছু মানুষ থাকেন যাদের চলে যাওয়া শুধু একটি খবর নয়, একটা যুগের দরজা বন্ধ হয়ে যাওয়ার মতো। বাংলা সিনেমার আকাশে এমনই এক নাম, উত্তম কুমার, আর তার পাশে দাঁড়িয়ে থাকা এক মুগ্ধতার নাম শর্মিলা ঠাকুর। আজকের করকাকুর্চি ইন্ডিয়াতে আমরা ফিরব সেই সময়ে যখন পর্দায় দুজন মানুষ শুধু অভিনয় করতেন না, একটা সম্পর্ক গড়ে তুলতেন চোখের ভাষায়, নীরবতায়, সংলাপের ফাঁকে। এই গল্প শুধু সিনেমার নয়, এই গল্প স্মৃতির, বন্ধুত্বের আর এক মহানায়ককে হারানোর অসাড় হয়ে যাওয়া ভোরের। শর্মিলা ঠাকুর নিজেই বলেছিলেন, ৭৪ ছবিতে প্রথম উত্তম কুমারকে দেখি। দেখা মাত্র মনে হয়েছিল উনি আমাকে জয় করে ফেলেছেন। এই জয় কোনো নায়কের নয়, এই জয় একজন মানুষের, যার উপস্থিতি মাত্রই ঘর আলো করে দিত। বহু বছর পরে কানন দেবীর স্বামী হরিদাস ভট্টাচার্যের শেষ অঙ্ক ছবিতে তাদের আবার একসঙ্গে কাজ। তারপর একে একে অনেক ছবি, কিন্তু সবচেয়ে স্মরণীয় হয়ে রইল সত্যজিৎ রায়ের নায়ক। শর্মিলার কথায় উত্তম ছিলেন রাজার মতো, স্বভাবে স্বাধীন। সেটা শুধু পর্দায় নয়, সেটা ছিল তার চলনে, কথনে, সহশিল্পীর প্রতি আচরণে। কলঙ্কিনী কঙ্কাবতীতে উত্তম কুমারের পরিচালনায় কাজ করা শর্মিলার কাছে ছিল এক অন্য রকম অভিজ্ঞতা, কারণ সেখানে উত্তম শুধু নায়ক নন, তিনি নেতা, সহযোদ্ধা, অভিভাবক। উত্তম শর্মিলা জুটি বাংলা সিনেমায় তৈরি করেছিল এক অনন্য রসায়ন। নায়ক, আনন্দ আশ্রম, অমানুষ, প্রতিটি ছবিতে সেই বোঝাপড়া ছিল স্পষ্ট, যেখানে অভিনয় জোর করে করতে হয় না, নিজে থেকেই বেরিয়ে আসে। পর্দার বাইরে তাদের বন্ধুত্ব ছিল নিঃশব্দ কিন্তু গভীর। আনন্দলোকে দেওয়া এক সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর বলেছিলেন, সকাল ৭টার সময় এক মহিলা সাংবাদিক ফোন করে আমার প্রতিক্রিয়া জানতে চাইলেন। আমি জিজ্ঞেস করলাম, কিসের প্রতিক্রিয়া? তিনি বললেন, আপনি জানেন না, উত্তম কুমার মারা গেছেন। এই একটি মাত্র বাক্যে একজন মানুষের ভেতরে সব শব্দ থেমে যায়। শর্মিলার কথায় আমার মনটা একেবারে অসাড় হয়ে গিয়েছিল। এটা শুধু এক সহ অভিনেতাকে হারানোর কষ্ট নয়,
এটা ছিল এক যুগকে বিদায় জানানোর মুহূর্ত। সুচিত্রা সেনের পর যদি কেউ উত্তম কুমারের সবচেয়ে সফল ও পছন্দের নায়িকা হয়ে থাকেন, তিনি নিঃসন্দেহে শর্মিলা ঠাকুর। এই জুটি শুধু বাংলা সিনেমাকেই নয়, ভারতীয় চলচ্চিত্রকেও সমৃদ্ধ করেছে। আজও যখন পর্দায় উত্তম শর্মিলাকে দেখি, মনে হয় কিছু সম্পর্ক কখনো পুরনো হয় না, তারা শুধু স্মৃতিতে গিয়ে বসবাস করে। এই ছিল আজকের করকা করছে ইন্ডিয়ার স্মৃতির ঝাঁপি খুলে রাখা এক গল্প। যদি এই নস্টালজিয়া আপনাকে হৃদয় ছুঁয়ে যায়, ভালো লাগলে লাইক করবেন, ভুলবেন না শেয়ার করতে। আর এমন আরও গল্পের জন্যে সাবস্ক্রাইব করুন করকা করছে ইন্ডিয়া। কারণ কিছু গল্প বলা দরকার, কিছু স্মৃতি বাঁচিয়ে রাখা দরকার। আবার দেখা হবে আরও এক গল্প নিয়ে এইখানে করকা করছে ইন্ডিয়া, একটি বাংলা নস্টালজিয়া ও গল্পকথার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনি পাবেন বাংলা ও ভারতীয় সিনেমার অজানা গল্প, অভিনেতা অভিনেত্রীদের স্মৃতি ও সাক্ষাৎকারের কথা, স্বর্ণযুগের চলচ্চিত্র সম্পর্ক ও নেপথ্যের কাহিনী, হারিয়ে যাওয়া সময়কে নতুন করে অনুভব করার সুযোগ। আমরা বিশ্বাস করি সব গল্প আলো চায় না, কিছু গল্প শুধু অনুভব চায়। যদি আপনি ভালোবাসেন বাংলা সিনেমা, নস্টালজিয়া আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, তাহলে করকা করছে ইন্ডিয়া আপনারই জায়গা। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কারণ গল্প কখনো পুরনো হয় না, শুধু নতুন করে বলা দরকার।